হাঁস মারা যাওয়ায় অঝরে কেঁদেছিলেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাড়ি বয়ে হাঁস দিয়ে যাওয়ায় আবারও চোখে জল এলো গৃহবধূর। ডিম পাড়া হাঁসের অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্তে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার গৃহবধূ। সন্দেহ ছিল খাবারে বিষ দিয়ে 3টি হাঁস মেরে ফেলার। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় বধূ। 9টি ডিম পাড়া হাঁস দিয়ে পাশে দাঁড়ালো হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর। চুঁচুড়ার সিংহীবাগানের বাসিন্দা ইতি বিশ্বাসের 10টি হাঁস ছিল, যাদের ডিম বিক্রি করে সংসারে কিছুটা সুরাহা হতো তার। স্বামী অসুস্থ, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার। স্কুলের সামনে পাঁপড় ভাজা বিক্রি করে দিন চলে তাদের, তাই হাঁসের ডিম তার কাছে সোনার মতোই অমূল্য। গত 20শে জানুয়ারি ইতি বিশ্বাসের 3টি হাঁসের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ির সামনে পড়ে থাকা ঠোঙায় রাখা মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে হাঁসগুলো, পরে মারা যায়। মুড়িতে কটু গন্ধ পেয়েও সন্দেহ হয় কেউ বিষ দিয়েছে। হাঁসগুলোকে যে খুন করা হয়েছে তা নিশ্চিত হতে ময়না তদন্তে চেয়ে চুঁচুড়া থানা জেলা পশু হাসপাতালের দ্বারস্থ হন ইতি বিশ্বাস। কোনো সাহায্য না পেয়ে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীকে বিষয়টি জানান। গত 24শে জানুয়ারি কর্মাধ্যক্ষ ইতিকে নিয়ে থানায় যান। সেখানে ডায়েরি করার পর পশু হাসপাতালে যান। মৃত হাঁসগুলির ময়না তদন্তের ব্যবস্থা করেন। কলকাতায় ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়, তার রিপোর্ট এখনো আসেনি। ইতি বিশ্বাস তার স্বামী ও ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন গুজরান করেন। জানতে পেরে আজ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী 9টি ডিম পাড়া হাঁস ইতির হাতে তুলে দেন। যেদিন হাঁস মারা গিয়েছিল সেদিন ছিল চোখে জল। হাঁস পেয়েও জল দেখা যায় বধূর চোখে। বধূ এদিন জানান, আমি পরম খুশি হয়েছি, কারণ স্যার আমার মতন বাড়িতে, আমার গরিব মতন বাড়িতে এসেছে। এটা স্যারের জন্য আমি অশেষ কৃপা জানাচ্ছি। আর স্যারের জন্য আমি যে এতটা দূর এগোতে পারছি, এটা তো আমি স্যারকে তার জন্য ধন্যবাদ দেওয়া তো ছোট হবে। আমার ছোট বোন হয়ে তাকে আমি শতকোটি প্রণাম করি। আর আমার মতন মানুষকে স্যার যে পাশে দাঁড়িয়েছে, এটা আমি তার জন্য আপনাদের কাছে বলছি যে আমি তার জন্য খুব খুশি। আমাকে এখন স্যার অনেকগুলো হাঁস দিয়েছে, 9টা হাঁস দিয়েছে। এ বিষয়ে নির্মাল্য চক্রবর্তী জানান, ঘটনাটা হয়েছে, ঘটনাটা ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য কিংবা আমাদের তো ঘটনাটা ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। উনার অভিযোগ ছিল উনার হাঁসকে 10টা হাঁসের মধ্যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছিল। তো তৎক্ষণাৎ আমরা ওনাকে আবেদন করেছিলাম যে আমরা যদি কোনো হাঁস দিই, কিন্তু উনি এতটাই নিজের স্বাবলম্বী এবং এতটাই নিজের অদম্য মানসিকতা উনি প্রথমে নিতে অস্বীকার করে। আমি তারপর বলি যে আমি ভাই দিদিকে হিসাবে যদি দিই, তাহলে যদি নেন তো সেই ভাই দিদিকে হিসাবে দেওয়াতে উনি ওই প্রস্তাবে রাজি হন। এবং আজকে আমরা সত্যিই খুব খুশি যে একটা এরকম পরিবার, যে পরিবার সত্যি একদম অর্থনৈতিকভাবে খুব অর্থ কষ্টের মধ্যে আছে, এরকম উনি সেরকমভাবে লেখাপড়াও জানে না। আমি আগেও বলেছি উনি একটা দৃষ্টান্ত, যে যদি সত্যিকরের মানসিকতা রাখা যায় তাহলে অবশ্যই যে ল এবং জাস্টিস পাওয়া যায়, সেটা সত্যি উনার থেকে শিক্ষণীয়। আজকে আমরা ওই ভাই হিসাবে, আমি উনার ভাই হিসাবে আমরা উনার হাতে কিছু হাঁস তুলে দিলাম। আমি সত্যি খুব নিজেকে আজকে খুব গর্বিত মনে হচ্ছে যে উনার মতো লোকের পাশে দাঁড়াতে পেরে। ধন্যবাদ। সুজয় মুখার্জির সাথে অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি নিউজ।